যারা যারা ডাব্লিউবিজি 2026 এক্সাম দেবে তাদের একটা বিশাল বড় ডাউট হচ্ছে যে দাদা ফর্ম ফিল আপের সময় আমাদের কোন কোন ডকুমেন্টস লাগে। ঠিক আছে, ভালোভাবে ভিডিওটা শুনবে, তুমি খুব ভালো প্রিপেয়ার ডাব্লিউবিজির জন্য বা অ্যাভারেজ প্রিপারেশন আছে তোমার, বা হয়তো তুমি এখন অব্দি ডিসিশন নিতে পারোনি যে তোমার ইঞ্জিনিয়ারিং করা উচিত কিনা, কিন্তু ডাব্লিউবিজি এক্সাম সেটা একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস দেয়। আমরা প্রতি বছর দেখেছি 1 লাখ থেকে 1,20,000 স্টুডেন্টস কিন্তু ডাব্লিউবিজির জন্য অ্যাপিয়ার করে, এবং সেটা মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টও অ্যাপিয়ার করতে পারে বা আউট অফ ডাব্লিউবিজি যারা স্টুডেন্টস তারাও কিন্তু অ্যাপিয়ার করতে পারে। এবার কেন বলছি, তার কারণ যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি যদি চলে যাও না, সেখানে দেখবে 50% স্টুডেন্টস আজকের ডেটে কিন্তু নন বেঙ্গলি বা আউট অফ ডোমিসাইল। তো এটা কনসিডার করাই যায় যে ডাব্লিউবিজি দিয়ে পর শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, বাইরের স্টুডেন্টসও কিন্তু আসে। এবার ঘটনা হচ্ছে যে যারা বাংলা ভাষী, মানে যারা বাংলা ভাষা বোঝো, তাদের যদি ডাউট এটা আসছে যে দাদা ডকুমেন্টস কি কি দরকার, তো সব থেকে ফার্স্টে ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো ডকুমেন্টস লাগে না। বেসিক যে ডকুমেন্টস টুকু, মানে আধার কার্ড, ভোটার কার্ড, মানে যেগুলো বেসিক আমাদের ডকুমেন্টস, ফটো আর কি, পাসপোর্ট সাইজ ফটো যেটা, বা সিগনেচার, এগুলো দরকার লেগে থাকে। যদি তোমার ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে তাহলে কিন্তু তোমাকে ইডব্লিউএস বা টিএফডব্লিউ তে ইয়েস করতে হবে, বাট ওই টাইমে কোনো সার্টিফিকেট বা কিছু সাবমিট করতে লাগে না। তোমাকে জাস্ট এটা জেনে পর করতে হবে যে হ্যাঁ আমি ইডব্লিউএস এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটার সাথে মানে যাচ্ছি, সিঙ্ক করছি, তাহলে আমি ইডব্লিউএস সার্টিফিকেট জোগাড় করে নেবো, বা আমার যদি এই কাজটা আছে তাহলে এই কাজটার সার্টিফিকেটটা আমি আপডেট করিয়ে নিতে পারবো, বা টিএফডব্লিউ সার্টিফিকেট বানিয়ে নিতে পারবো, বা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো আমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট ক্যারি করে নিতে পারবো। সেই ওয়াইজ তুমি ওখানে ইয়েস বা নো গুলো একটু দেখে নিও। আর সেরকম তো কোনো ডকুমেন্ট লাগে না ডিউরিং ফর্ম ফিল আপ। হ্যাঁ, কাউন্সিলিং বা অ্যাডমিশনের সময় তোমাকে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং সেটা কিভাবে কি রেডি করবে, কখন রেডি করবে, কোথা থেকে রেডি করবে, কার সাইন দরকার, কি প্রসেস আছে না আছে, এগুলোতে কিন্তু প্রপার নলেজ দরকার। মানে ইন জেনারেল নলেজ দিয়ে কিন্তু হবে না, আগেই বলে দিচ্ছি। তো সেই জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও, আর ফর্ম ফিল আপে যখনই আপডেট আসবে আমি কিন্তু তোমাদের আগে ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, তো টেনশনের কিছু নেই। ফর্ম ফিল আপের সময় আবারও বলছি কিছু দরকার লাগবে না, কিন্তু ইডব্লিউএস বা টিএফডব্লিউ তোমার যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করতে ভুলবে না, কারণ ওখানে যদি নো করেছো একবার, পরে গিয়ে কিন্তু আর সুযোগ পাবে না। বা যদি একবার কাস্ট দিয়ে দিয়েছো এখানে ধরো, পরে গিয়ে যদি তোমার কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বে ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন, একটা প্রসেস হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।